আসসালামু আলাইকুম। এই যে একটু আগে বলছিলাম যে সকালের নাস্তা একটা সালাদ বানাবো আমি। তো এই সালাদের সাথে কি কি দিচ্ছি একটু দেখেন। প্রথমে একটা শসা কেটে দিলাম, সাথে একটা আপেল, একটা টমেটো, তারপরে কলাটা অপশনাল, যদি কেউ খাইতে চান তাহলে দিতে পারেন। তো কলা, ডায়াবেটিসের রোগী কলা বেশি না খাওয়াই ভালো। তারপরে একটা ডিম সিদ্ধ, কাঁচামরিচ কুচি, তার দিচ্ছি কিছুটা পিঙ্ক সল্ট, পরিমাণ মতো পিঙ্ক সল্ট। তারপরে একটু মাখিয়ে নিন। ইচ্ছে করলে এইভাবে খেতে পারেন। তারপরে আরেকটা আইটেম আছে, সেটা হলো টক দই। আমি টক দই দিব, যদি এটা বাসায় বানানো টক দই। আমি চার চামচ টক দই দিলাম। চার চামচ টক দই দিলাম, টক দই দিয়ে মাখালাম। এখন এটা খাবার উপযোগী, খাইতে কিন্তু অনেক টেস্ট। এটা আসলে খাইতে অনেক টেস্ট। সাথে একটা ডিম তো এর ভিতরে সালাদে দিলাম, আর একটা ডিম পোস। এই সকালের নাস্তা। এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং সারাদিন শরীর ঠান্ডা থাকে, ভালো থাকে। এটা খুবই চমৎকার জিনিস। এটাও আপনার ট্রাই করতে পারেন, বিশেষ করে মুজিব বেড়ে বললাম, এটা ট্রাই করেন। শুরু করেন আর দুপুরে খাবেন সবজি, ভাত, অল্প ভাত, বেশি করে সবজি খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, সবই খাবেন। তাহলে দেখবেন ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। আমার এখন ডায়াবেটিস 7-8-এ নেমে আসছে, যেখানে 18 ছিল, 17-18 ছিল, এখন 7-8-এ চলে আসছে। সকালে শরবত খাওয়াতে আর হলো এই নাস্তার আইটেম, এগুলো খাওয়ার পরে। ওকে।